নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি অমলেটের ঝোল বা অমলেট কারির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি ডিমের অমলেট কারি বা ডিমের অমলেটের ঝোল। এখানে আমি 8 পিস ডিম রান্না করব। ডিমের অমলেট তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে পেঁয়াজ বেশ ভালো করে মেখে নেব। এইভাবে পেঁয়াজ ও লবণের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। সবার প্রথমে ডিমের অমলেট তৈরি করে দেব। কড়াই আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি, আর পুরো কড়াইতে বেশ ভালো করে তেল লাগিয়ে দিয়েছি। 1 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। এবার দিয়ে দেবো ডিমের ব্যাটার। একবারে আমি 2টো করে ডিমের অমলেট তৈরি করে নেব। এভাবে একটু ছড়িয়ে দেব। অমলেট তৈরি করার সময় হাই ফ্লেমে কড়াটাকে গরম করে নিতে হবে। অমলেট তৈরি করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। যখন ড্রাই হয়ে আসবে তখন এভাবে ফোল্ড করে দেব। ডিমের অমলেট সবাই তৈরি করতে পারেন। আমি কীভাবে তৈরি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি টুকরো করে নেব। দুটো ডিমের আমি 4 টুকরো করলাম। আপনারা ইচ্ছে মতো কেটে নিতে পারেন, আবার গোটাও রাখতে পারেন। চারবারে আমি ডিমের অমলেট তৈরি করে নেব। অমলেট কারি তৈরি করতে এখানে আমি নিয়েছি 2টো টমেটো, আদা, কাঁচা লঙ্কা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। টমেটো আমি মিডিয়াম সাইজের নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এখান থেকে আমি অর্ধেকটা মতো অ্যাড করব। আর একটা রসুন, যেটা আমি থেতো করে নিয়েছি। 2টো আলু খোসা ছাড়িয়ে আমি সেদ্ধ করে নেওয়ার পর একটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। অমলেট তৈরি করে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, ছোটো 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা করে ভেজে নেব। 2-3 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো রসুন, যেটা আমি থেতো করে রেখেছিলাম। আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ।
1 চামচ রেড চিলি পাউডার। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি, যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। আর লাগছে 1 চামচ ভাজা ধনের গুঁড়ো। এর পরিবর্তে আপনারা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন, আবার 1/2 চামচ ধনের গুঁড়ো 1/2 চামচ জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন, আবার আমার মতো শুধু ধনের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন। এবার দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আর দিয়ে দেব আলু। আলু আমি আগে আর ভাজলাম না, আপনারা চাইলে আলু আগে একবার ভেজে নিতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মশলা কষিয়ে নেব। 4-5 মিনিট আমি মশলা কষিয়ে নিয়েছি। এর মাঝে 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি, আর দিয়ে দিলাম 5-6 কোয়া রসুন। এটা পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার। গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেবো। আর দিয়ে দেবো ডিমের অমলেট। আমি এখানে পোলট্রি মুরগির ডিম দিয়ে ট্রাই করলাম, আপনারা চাইলে দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম দিয়েও ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে অমলেট বেশ ভালো করে মিক্স করে দেবো। আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। ডিমের অমলেট কারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।